আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ। আবার আসি আমরা ভেক্টরের আজকে ক্রস প্রোডাক্ট শেখার জন্য। তা ক্রস প্রোডাক্টে যদি আমরা দেখি যে ক্রস প্রোডাক্টের মধ্যে কি কি আছে, তা ক্রস প্রোডাক্টটা খুব সুন্দরভাবে শেষ হবে যদি আমরা এই পয়েন্টগুলো দেখি। তা প্রথমত যে এখানে যদি আমরা দেখি যে এখানে আমাদের বলছে যে মান, আসলে আমরা তিন ধরনের মান সম্পর্কে জানবো। প্রথমত সংখ্যা থাকলে আমরা দেখবো যে সংখ্যা থাকলে কিভাবে আমাদের মানগুলো সংখ্যা থাকলে আমাদের মানগুলো কি হবে, সংখ্যা থাকলে আমাদের মান কেমনে আমরা বের করব, তারপর ভেক্টর থাকলে আমরা মান কিভাবে বের করব, আর অক্ষর আসলে মান নিয়ে আমরা কেমনে কাজ করব, এটা আমরা দেখব। আরেকটা ব্যাপার আমরা এখানে ইনক্লুড করে দেই, যদি তুমি দেখো যে ভেক্টর থাকলে যদি মান বের করতে পারো, এই ভেক্টর থাকলে যদি মানটা বের করতে পারো, এটা যদি বের করতে পারো তাহলে এইটা তোমার কাছে বাচ্চা মনে হবে, এটা বাচ্চা মনে হবে, ঠিক আছে? কারণ তুমি যখন এই মানটা শিখবা তখন এইগুলো যা সূত্র জানলেই হয়ে যাবে, কারণ তুমি মানটা বের করতে পারতেছো। তারপর আমরা জানবো লম্ব একক ভেক্টর, তারপর সমান্তরাল হওয়ার শর্ত, ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের মনে রাখবা যে দুইটা আমাদের ক্ষেত্রফলের সূত্র আছে, ত্রিভুজ আর সামুদ্রিক। কিন্তু ত্রিভুজের একটা আছে আর সামুদ্রিকের দুইটা সূত্র আছে। আর সমতলীয় হওয়ার শর্ত, যেটাতে আমরা ডট এবং ক্রস দুইটারই মিথস্ক্রিয়া হয়। তাহলে আমাদের এটা প্রথমত শেষ। হ্যাঁ, এখন যদি আমরা আসি দ্বিতীয়তে আসি, তাহলে আমরা এখানে খুব সুন্দরভাবে চেষ্টা করছি বলে দেওয়ার যে আসলে কেমনে কি হবে। তা দেখো, প্রথমত কি a ক্রস b মানে কি? a ক্রস b মানে দেখো আমরা বলছি a ক্রস b মানে ইটা ab sin আলফা, ইটা ab sin আলফা। এখানে a কি? a a ভেক্টরের মান, b কি? b ভেক্টরের মান, আলফা a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর ইটা দিক। তা এখানে আমাদের এটা সূত্র। এখন কথা আমরা যে সূত্রটা বুঝলাম, আমরা এখন কাজ করতে হবে কি, আমাদের দেখো আমরা দুটো চিত্র আঁকছি, খুব সুন্দরভাবে দুটো চিত্র আঁকছি। আমি আরেকটু দেখাই দিতে চাই যে চিত্রটা এখানে যেহেতু আছে একটু বোঝাই দিতে চাই। দেখো প্রথমত এখানে আমাদের দুটো ভেক্টর, একটা a ভেক্টর আর একটা b ভেক্টর। হ্যাঁ, এখন যদি দুইটা ভেক্টর থাকে তাহলে এটার মধ্যবর্তী কোণ কি বলতো? আলফা। এখন প্রথম কথা আমাদের এটা দিক নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? দিক নির্ণয় করতে হবে, কারণ এটা ভেক্টর রাশি। যেহেতু দিক নির্ণয় করতে হবে, মনে রাখবা ডান হাত, আমরা ডান হস্ত নিয়ম, এটা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম আমরা ইউজ করি। তার নিয়মটা কেমন? প্রথমে আসি, তুমি আগে কি বের করবা? দেখো দুইটা হইতে পারে, একটা a ক্রস b, একটা হইতে পারে a ক্রস b, আর একটা হইতে পারে b ক্রস a। হ্যাঁ, কারণ মনে রাখবা ক্রস গুণফল কখনো বিনিময় নিয়ম মানে না। বিনিময় মানে কি? প্রথম জনের জন দ্বিতীয় জায়গায় যাবে না, দ্বিতীয় জনের জন্য প্রথম জায়গায় যাবে না, এটাকে বলা হয় বিনিময় নিয়ম। আচ্ছা, এখন আসি যে আমরা যদি কাজ করি, দেখো যে বরাবর যে দিক থেকে যেদিকে নিবা ওই দিক থেকে দিতে হবে। যেমন দেখো a থেকে b এর দিকে যদি দেই, দেখো আমার এটা ডান হাত, a থেকে b এর দিকে দেব, বুড়ো আঙ্গুলটা দেখো মনে হবে যে আমি যদি বসাই তাহলে মনে হবে যে বুড়ো আঙ্গুলটা আবার ভিতরের দিকে, মানে আমার ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। কোন দিকে ঢুকে যাচ্ছে? ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। ভিতরের দিকে ঢুকে যাচ্ছে মানে নিচের দিকে আসতেছে। ভিতরের দিকে ঢুকে আসতেছে মানে কি? নিচের দিকে আসতেছে। তাহলে আমাদের এটা a ক্রস b, এটা কি a ক্রস b, এটা আমাদের a ক্রস b। এখন কথা যে আমি যে a ক্রস b এটা করলাম বা দেখাচ্ছি, এটা কি? এটা আসলে দিক। এটা আসলে কি বলতো বাপ? এটা দিক, এটা দিক। তাহলে এটা কার দিক? a ক্রস b এর দিক। আমরা কিভাবে করলাম? ডান হস্ত নিয়ম ব্যবহার করে, ডান হস্ত নিয়ম ব্যবহার করে করলাম। দেখো a ক্রস b, তাহলে a থেকে b এর দিকে যদি দেই তাহলে দেখবো যে বুড়ো আঙুলটা ভিতরের দিকে যাচ্ছে মনে হচ্ছে। তা ভিতরের দিকে যাওয়া মানে আমাদের কিন্তু নিচের দিকে আসা। ওকে, তাহলে a ক্রস b। এবার সেম জিনিসটা যদি আমরা এখানে দেখাই, যে আমরা যদি এখন সেম জিনিসটাতে সেম জিনিসটা যদি এই সাইডে দেখাই, আর আচ্ছা এখন আমরা যদি এখন দেখাই যে এইখানে আমাদের এটা ইরেজ হবে। হ্যাঁ, এই পর্যন্ত হবে। আচ্ছা, এটাতে আমরা কি করব? বি ক্রস এ যদি বের করি, কি করি বলতো? বি ক্রস এ, অর্থাৎ বি ক্রস এ করি, তাহলে দেখা যাবে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা ভাই, আপনি কেমনে জানলেন যে উপরের দিকেই হবে? এর কারণটা কি? কারণটা যে দেখো তুমি কি করবা, এই হাত নিবা, ডান হাতে নিবা, নিয়ে বি থেকে এর দিকে, তাহলে দেখো বুড়ো আঙুলটা উপরের দিকে মনে হচ্ছে, উপরের দিকে মানে উপরের দিকে। এখন আসি যে আমাদের আরেকটা জায়গা জানতে হবে, যে এটা আমাদের তাহলে কি? এটা আমাদের দিক। এটা আমাদের কি? এটা আমাদের দিক। এখন আমরা এখানে বলছি যে মনে রাখবা যে তাহলে এটা আমরা দিক বের করতে পারলাম।
এ কি বি কি, এ বি ভেক্টরের দিক কেমন হবে, এ ক্রস বি এর দিক কেমন হবে, বি ক্রস এর দিক কেমন হবে, এটা বুঝতে পারতেছি কিনা। এখন আসি যে মনে রাখবা একটা কথা বলা হয় যে দুইটা ভেক্টর অবশ্যই হচ্ছে তার দিকের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে, অর্থাৎ দুইটা ভেক্টর তার দিকের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। আমরা যদি হচ্ছে পূর্বের জিনিসটা দেখাই তাহলে দেখবা এখানে আমরা খুব সুন্দরভাবে লিখছি। দেখো এই ক্ষেত্রেও লিখছি, এই ক্ষেত্রে কি লিখছিলাম বলতো, আমরা এখানে লিখছিলাম যে দেখো যে এ ভেক্টর বি ক্রস এর সাথে, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ, এটা দ্বারা কোণ বোঝায়, এটা দ্বারা কোণ বোঝায়, হ্যাঁ 90 ডিগ্রি কোণে অবস্থান করে। আবার বি ভেক্টরও কি করে, বি ভেক্টরও এই দিকের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। সেম দিকে এখানেও আমরা বলছি যে এ ভেক্টর এ ক্রস বি এর সাথে 90 ডিগ্রি কোণে, বি ভেক্টর এ ক্রস বি এর সাথে 90 ডিগ্রি কোণে, ঠিক আছে। তো এখানে আমরা একটা খুব সুন্দর কথা বলছি যে ক্রস গুণফলের ক্ষেত্রে প্রতিটি ভেক্টর তার দিকের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো এটাই ছিল আমাদের হচ্ছে ফার্স্ট বেসিক পার্ট। তাহলে আমাদের এই বেসিক পার্টটা শেষ। এরপর আমরা যদি যাই দেখবো, প্রথম কথা হচ্ছে যে দেখো আমরা একটু আগে দেখাইলাম, আমরা একটু আগে যদি চিত্রটা আমরা দেখি, যে চিত্রটা আমাদের এরকম ছিল, একটা ছিল হচ্ছে এ ভেক্টর, একটা ছিল বি ভেক্টর, হ্যাঁ একটা ছিল এ ভেক্টর, একটা ছিল বি ভেক্টর। এখন কথা হচ্ছে যখন আমরা এ ভেক্টর বি ভেক্টর দিলাম, তুমি দেখো একটা গেছে আমাদের উপরের দিকে, এটাকে আমরা বলি হচ্ছে বি ক্রস এ, কি বলি বলতো, বি ক্রস এ, হ্যাঁ। আর যখন হচ্ছে একটা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, নিচের দিকে আসতেছি, তখন এটাকে আমরা বলতেছি কি বলতো, এ ক্রস বি, কি বলতেছি, এ ক্রস বি। এখন কথা হচ্ছে ভাইয়া যখন আমরা দুইটা পড়লাম বা পারলাম তখন আমরা কি রকম করি, যে দেখো এই দুটার সাথে এই দুটা কিন্তু কি বলতো পরস্পর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে করে আছে। দেখো পরস্পর বিপরীত মানে কি 180 ডিগ্রি, আমরা এটাই বোঝাইতে চাইছি, এটা এখানে এটাই বোঝাইছি। দেখো পরস্পর 180 ডিগ্রিতে থাকে। তা আমরা জানি যে কি হয়, এ ক্রস বি এবং বি ক্রস এ সেম না, এটাকে অর্থাৎ বিনিময় নিয়ম মানে না। বিনিময় নিয়ম মানে কি, দেখো এর জায়গায় বি আসবে না, বি এর জায়গায় এ আসবে না, এটা নট ইকুয়াল বলা হচ্ছে। কিন্তু সমান যদি হয় তাহলে এই সামনে মাইনাস একটা চিহ্ন আছে, দেখছো এটা মাইনাস চিহ্ন বসেছি, মাইনাস মানে কিন্তু 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে। তো এটা বোঝানো হয়েছে। এবার আসি, আমাদের অক্ষের সাথে মানের কথা বলা ছিল, অক্ষের সাথে দেখো আমরা সুন্দরভাবে এখানে কাজ করছি। আমরা বলছি যে দেখো আই ডট আই, সরি আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এটা মানেটা কি একটু আমি যদি একটু বোঝাই দিই। তা দেখো প্রথম হচ্ছে আই ক্রস আই, তা প্রথমে আগে বলো আই ভেক্টরের মান কত। আমরা দেখছি যে আগে সূত্রটা দেখো, এ ক্রস বি এর সূত্র কি, এ ক্রস বি এর সূত্র হচ্ছে ইটা এ বি সাইন আলফা। এর পরিচয় জানছিলাম, এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, আলফা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন তুমি আমাকে বলো আই ভেক্টরের মান কত। আর আমরা বলছিলাম যে সিঙ্গেল কোনো ভেক্টর থাকলে তার সহগটাই তার মান হয়। যেমন আমি বুঝাইছিলাম যে দেখো 2i যদি হয় তাহলে বলতো এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান কিন্তু হচ্ছে 2, মান কত 2। তাহলে দেখো আই ভেক্টরের মান হচ্ছে 1, তারপর হচ্ছে আই ভেক্টরের মান হচ্ছে 1। মধ্যবর্তী কোণ কত আমরা জানি, একই অক্ষে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, একই অক্ষে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, ভিন্ন অক্ষে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন কত বলতো 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি এবং হচ্ছে কি বলতো ইটা, ইটা ইটা আছে যেহেতু, তাহলে বলো সাইন 0 ডিগ্রি মান 0, অর্থাৎ টোটাল মান হচ্ছে কি 0 হচ্ছে না। তো এই জন্য কিন্তু আমরা এখানে কি বলছি দেখো যে আই ডট আই, জে ডট জে, কে ডট কে, অর্থাৎ মনে রাখবা একই অক্ষে ক্রস শূন্য হয়, একই অক্ষে কি হয় ক্রস 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 প্রোডাক্ট কি হয় বলতো, ক্রস প্রোডাক্ট হচ্ছে শূন্য হবে, হ্যাঁ শূন্য হবে। এটা এমসিকিউতে আমরা মনে রাখি, বলি ডটের ক্ষেত্রে কি বলি যে একই অক্ষে ডট 1 হয় আর হচ্ছে ভিন্ন অক্ষে ডট শূন্য হয়, আর এখানে উল্টা একই অক্ষে ক্রস প্রোডাক্ট কি হবে বলতো শূন্য হবে। তো এখানে দেখো আমরা একটা সুন্দরভাবে আমরা একটা রিপ্রেজেন্ট করছি, তা হচ্ছে যে দেখো আই ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই, জে আই, কে জে আই কে, অনেকগুলা মানে উল্টা উল্টা করে লিখছি। তো দেখো প্রথমে হচ্ছে আই জে কে, এগুলো পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। আর মনে রাখবা এর একটা সিকোয়েন্স মেনটেন করে, তা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। যদি এন্টি ক্লকওয়াইজ শেপে যায় তাহলে এটা পজিটিভ হবে, আর যদি হচ্ছে উল্টো যায় মানে এটা নিয়ম মান না মানে তাহলে হচ্ছে নেগেটিভ হবে। এখন আসি যে আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, এটা হলে প্লাস হবে। এখন তোমাকে যে জিনিসটা আমি বোঝাই দিই, দেখো যে আমরা যদি প্রিভিয়াস পেজে যাই, আচ্ছা এইখানেই দেখাই দিই। দেখো মনে করো আই ক্রস জে আছে, তারপর জে ক্রস কে আছে, আর আই ক্রস হচ্ছে কে আছে, তিনটা দিলাম। এখন বুঝবা দেখো দুইটা ভিন্ন অক্ষ কিনা,
আই জে দুটা ভিন্ন অক্ষর, জে কে দুটা ভিন্ন অক্ষর, কে আই ভিন্ন অক্ষর কিনা আমরা জানি ভিন্ন অক্ষে হলে মান থাকবে। তার প্রথম কথা হচ্ছে যে বাবা শুনো, এটা দেখো 90 ডিগ্রি হয়। আমরা যদি একটু বাইরে দেখাই তোমাকে, যে যেমন দেখো আই ক্রস হচ্ছে জে, ঠিক আছে, আই ক্রস জে। এখন তুমি আমাকে বলো তো আই এর মান কত 1, জে এর মান কত 1, সাইন কত ডিগ্রি হবে? এটা আই আর জে আছে, আমরা জানি যে আয়ত একক ভেক্টর গুলো পরস্পর হচ্ছে 90 ডিগ্রি কোন অবস্থান থাকে, তাহলে সাইন 90 ডিগ্রি এবং কি থাকবে ইটা, এবং কি থাকবে বলো তো ইটা। এখন কথা হচ্ছে বাবা দেখো সাইন 90 ডিগ্রি মান 1 আর এটা হচ্ছে ইটা, তাহলে এখন দিন শেষে কি থাকতেছে, শুধু কি থাকতেছে ইটা, ইটা। এখন তাহলে ইটা মানে দিক, অর্থাৎ যখন দুইটা ভিন্ন অক্ষের ক্রস করা হয় তখন জাস্ট আমাদের দিকটাই লাগে। তাই দিকটা আমি বের করবো কেমনে, মনে রাখবা যা থাকবে না তাই হবে। অর্থাৎ এখানে বলতো তিনটা আছে, এখানে কি ছিল বলতো, তিনটা ছিল, অক্ষ ছিল তিনটা, একটা হচ্ছে আই, একটা হচ্ছে জে, আর একটা হচ্ছে কি বলতো কে। আমার অক্ষ ছিল হচ্ছে তিনটা। এখন কথা হচ্ছে আমার অক্ষ যে তিনটা ছিল সেখানে আমি কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছিলাম যে এই তিনটা অক্ষের মধ্যে আমাকে যেটা চিন্তা করতে হবে তা হচ্ছে যেটা থাকবে না সেটা হবে আমার উত্তর। যেমন আই জে, কে নাই বলতো, কে নাই, তাহলে কে হবে। আচ্ছা জে কে, কে নাই, আই নাই, তাহলে আই হবে। আই কে, কে নাই, জে নাই, তাহলে জে হবে। বুঝছো, এটা হবে উত্তর। এখন কথা হচ্ছে বাবা শুনো, যদি দেখো এই সিকোয়েন্স হয় মানে এন্টি ক্লকওয়াইজ সিকোয়েন্স, আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, মাথায় রাখবা আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, যদি এই সিকোয়েন্সটা হয় তাহলে হবে প্লাস, না হলে মাইনাস হবে। যেমন দেখো আই এর সাথে জে তাহলে প্লাস, জে এর সাথে কে প্লাস, আই এর সাথে কে, আমরা জানি যে আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই হয়, কে এর সাথে আই হয়, কিন্তু আই এর সাথে কে হয়েছে, এই জন্য এটা মাইনাস হবে। তাহলে দেখো আমাদের এইখানে সিকোয়েন্সটাতে এই জন্য এইভাবে বলা হয়েছে। আমরা যদি আসি, আমরা যদি দেখি তাহলে দেখো আই এর সাথে জে কে, জে এর সাথে কে আই, কে এর সাথে আই জে, কিন্তু পরের গুলোতে দেখো মাইনাস আসছে কেন, কারণ সিকোয়েন্স ব্রেক করছে এরা। দেখো আই এর সাথে জে হওয়া উচিত ছিল, আই এর সাথে জে হওয়া উচিত ছিল, কিন্তু জে এর সাথে আই হয়েছে। বুঝছো, আই এর সাথে কি হয়েছে বলতো, জে এর সাথে কি হয়েছে, আই হয়েছে। জে এর সাথে আই হলে তো নেগেটিভ হবে, মাইনাস হবে, আর এটা হলে প্লাস হবে। বুঝছো, এটা আর কি বুঝতে হবে, এটা যদি আমরা বুঝি তাহলে হবে। এটা দিস ইজ কল্ড অক্ষের হচ্ছে ক্রস। এই অক্ষের ক্রসটা ক্লিয়ার কিনা বলো, আই থিঙ্ক আমার মনে হয় যে ক্লিয়ার হওয়ার কথা। আমরা নেক্সট স্লাইডে যাব। দেখো আমরা এবার বলছি মান দেওয়া থাকলে কেমনে করব। তাহলে আমাদের অক্ষে, তাহলে দেখো প্রথমে আমাদের অক্ষে দেওয়া ছিল, অক্ষে আমরা কেমনে করবো এটা দেখছি, এবার হচ্ছে মান দেওয়া থাকলে কেমনে করব। তো এখানে যদি আমরা দেখি, আগে প্রথমে বোঝানো হয়েছে যে দেখো বাবা আমাদের যদি এ ক্রস বি থাকে তাহলে ইটা এ বি সাইন আলফা হবে, কিন্তু যদি মডুলাস, এটা মানে কিন্তু মান বোঝায়। এটা কি মানে, কি বোঝায়, মান বোঝায়, মান, এটা মানে হচ্ছে মান বোঝায়। তাহলে মান যদি ভাই হয় তাহলে এ বি সাইন আলফা হবে, তখন কিন্তু দিক হবে না, তখন কি হবে না, দিক হবে না, তখন দিক হবে না। তখন আমি তাহলে কিভাবে করব, তাহলে ব্যাপারটা হচ্ছে মান দেওয়া থাকলে a সমান 5, b সমান 6, আলফা সমান 30 ডিগ্রি এবং বলছে যে a ক্রস b ইকুয়াল হোয়াট। হ্যাঁ, তখন আমি কেমনে করব, তখন আমি এই সূত্রটা বসাবো a b sin আলফা। তাহলে আমরা কি বসাবো, a b sin আলফা। দেখো মান জাস্ট বসায় আমার অ্যান্সার 15 আসে, 5 6 30 আর sin 30 ডিগ্রি মান কত, হাফ, তাহলে কত হচ্ছে 15। তো এইভাবে আমরা মান দেওয়া থাকলে আমরা এভাবে করব। এবার আসি যে মান দেওয়ার পর এবার হচ্ছে যে ভেক্টর দেওয়া থাকলে আমরা কেমনে করব, এই সিকোয়েন্সটা হচ্ছে আমরা একটু দেখাবো। তা প্রথমত আসি, দেখি, দেখো তা প্রথমত হচ্ছে বাবা এখানে দেখো ভেক্টর দেওয়া থাকলে, দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে। হ্যাঁ, এখন তোমাকে আমি বোঝাই দেই যে দুইটা যে ভেক্টর দেওয়া আছে, আমরা এই দুইটা ভেক্টর থাকলে আসলে কেমনে কাজ করব। প্রথম কথা হচ্ছে আগে ক্রস লিখবা, ঠিক আছে, নিয়মটা আগে ভালো করে বুঝবা, ক্রস লিখবা। এইটাই হচ্ছে আমাদের আসল, মনে রাখবা এইটাই কিন্তু আমাদের আসল, এইটাই হচ্ছে আমাদের আসল। এবং এইটা যদি জানা থাকে পুরা ক্রস তোমার কাছে দুধ ভাত হবে। কেন দুধ ভাত হবে, কারণ এই নিয়মটাই তুমি বারবার করবা। দেখো a ক্রস b এর নিয়মটা কি, a ক্রস b এর নিয়মটা হচ্ছে যে তুমি প্রথমে কি করবা, প্রথমে তোমার কাজ হবে যে জাস্ট কি করবা, আগে একক ভেক্টরগুলো দিবা, আই জে কে, একক ভেক্টর বলতে আয়ত একক ভেক্টরগুলো দিবা। দিছো, দেওয়ার পর তুমি দেখো প্রথমে কে আছে, এ আছে, তাহলে এ এর সহগগুলো বসাবা। পরে কে আছে, বি আছে, তাহলে বি এর সহগগুলো বসাবা। তাহলে প্রথমে আমার কাছে আছে এ এর সহগ, তাহলে এ এর আই এর সহগ কত 1, তারপর এটা হচ্ছে 2, এটা হচ্ছে -3। তারপর হচ্ছে কি, তারপর যদি আমি দেখি যে বি এর সহগ হচ্ছে কত 2, 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এইভাবে বসানো শিখতে হবে, ঠিক আছে। তারপর বসানোর পর আমরা যে কথাটাকে হচ্ছে মানে ইন্ডিকেট করাই তা হচ্ছে যে দেখো এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এখন আমরা এটা এখানে বোঝাইছি, দেখো যে প্লাস মাইনাস প্লাস ব্যাপারটা কোথা থেকে আসছে, যারা ম্যাট্রিক্স করছো আই থিঙ্ক তাদের বোঝার কথা। দেখো যে আমাদের ম্যাট্রিক্সে কিন্তু এইরকম ভাইয়া থাকে,
অর্থাৎ তুমি দেখবা যে আমাদের এই সিকোয়েন্স থাকে A11 A12 A13 এগুলো মানে কি 12 মানে হচ্ছে যে প্রথম সারির তৃতীয় কলাম, 11 মানে হচ্ছে প্রথম সারির প্রথম কলাম, 33 মানে হচ্ছে প্রথম মানে তৃতীয় সারির তৃতীয় কলাম। তো এখন এটা প্লাস মাইনাস বের করার নিয়মটা হচ্ছে এই যে দেখো আমরা বলছি A13 মানে হচ্ছে 1টা হচ্ছে সারি আর 3টা হচ্ছে কলাম। তাহলে এই যে দুটো সংখ্যা আছে যোগ করে দাও, যোগ করে দেওয়ার পর যদি দেখো জোড় সংখ্যা আসে তাহলে হবে প্লাস আর বিজোড় হলে মাইনাস হবে। যেমন দেখো A11 1 আর 1 কত হয় 2, 2 হচ্ছে জোড় সংখ্যা তাহলে প্লাস হবে। তারপর 1 2 যদি যোগ করি তাহলে 3 হবে, 3 হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে হবে মাইনাস। 1 3 যোগ করলে কত হবে 4, 4 হলে প্লাস, এই জন্য প্লাস। এই জন্য আমরা প্লাস মাইনাস প্লাস দিই। ওকে, এবার আসি যে আমাদের নিয়ম কি, কেমনে হচ্ছে আমি হচ্ছে সমাধান করব। তো সমাধান করার নিয়মটা একদম ইজি। প্রথম কাজ হচ্ছে কি মনে রাখবা আমাদের আই এই বরাবর হচ্ছে কি করতে হবে, এই বরাবর হচ্ছে আমরা কি করব বলতো, আমরা কি করব এই বরাবর হচ্ছে তোমার বিস্তার করব। নিয়মটা হচ্ছে যে বরাবর করবা সেই বরাবর সারিও বাদ দিতে হবে, কলামও বাদ দিতে হবে। তাহলে কি থাকতেছে, এটা এরকম করা যাবে না, এটা মাথায় চিন্তা করতে হবে। দেখো 4 দুগুণা তারপর এন্টি ক্লকওয়াইজ গুণ, 4 দুগুণা 8 সূত্রের মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9। ওকে, এবার আসি মাইনাস হচ্ছে জে, মাইনাস যেটা কেমনে করব, তাহলে যেটা দেখো ও আচ্ছা আচ্ছা যেটা কেমন করে করব, যেটা কেমনে করব এই যে এইটা বাদ এটা বাদ, তাহলে 4 কে 4 সূত্রের মাইনাস 3 দুগুণা 6 তাহলে প্লাস 6 এবং কে হচ্ছে কি কে যখন করব তখন এইটা বাদ 3 কে 3 2 দুগুণা 4, তাহলে আসলে কি আসছে 8 9 17 17 আই মাইনাস হচ্ছে 10 জে মাইনাস হচ্ছে কে, কারণ 3 মাইনাস 4, তাহলে আমাদের দেখো 17i মাইনাস 3 জে 10 জে মাইনাস কে, এটা হচ্ছে আমাদের হচ্ছে ক্রস গুণফল। আচ্ছা এটা কি আমরা বুঝতে পারছি, বুঝতে পারছো? দেখো তাহলে আমরা কিন্তু করতে পারবো ভাইয়া, এটাই হচ্ছে বেসিক নিয়ম। অর্থাৎ এটা যদি তুমি ক্রস গুণফলটা পারো তাহলে দেখবা যে আমাদের হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমরা কি বলছি, এই যে যেমন আরেকটা দেখাইছিলাম, এটা আমরা কেমনে করব, হ্যাঁ যেটা দেখাইছিলাম যে কেমনে করব, হ্যাঁ একটা দিছিলাম যে আমরা কেমনে করব। তো এটা যদি দেখি তাহলে সেম নিয়ম, প্রথমে আগে আয়ত একক ভেক্টর, হ্যাঁ আগে হচ্ছে কি, আচ্ছা এটা একটু মোছাই দিয়ে একটু করাই দেই। দেখো প্রথমে নিয়ম কি আরেকবার দেখাই দেই। নিয়ম কি, আগে আয়ত একক ভেক্টর দিব, আয়ত একক ভেক্টর দেওয়া শেষ, তারপর কি প্রথমে আছে a, তাহলে a ভেক্টরের সহগ 2 3 5, ওকে ডান। তারপর হচ্ছে কি b ভেক্টরের সহগ 1 2 7, এটা বসাই দিব। বসানোর পর কি করব, এখানে কাজ কি i দিবা, আগে i দেওয়ার পর কি কাজ করবা, i দেওয়ার পর হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে যে এটা বাদ, তাহলে কি হচ্ছে 3 7 21 মাইনাস সূত্রের মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসে থাকবে 5 দুগুণা 10, তারপর কি হবে মাইনাস জে, মাইনাস জে হওয়ার পর কি হবে এটা বাদ তাহলে 7 দুগুণা 14 সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 5। তারপর কি হচ্ছে কে কি হবে বলো তো, কে কি হবে এটা বাদ, তাহলে দেখো -4 -3, তাহলে কি আসতেছে আমার, যদি আমরা এটা করি উপরে দেখো 21 থেকে 10 বাদ দিলে হচ্ছে 11 হচ্ছে i, তারপর 14 5 19 হচ্ছে জে, আর কে যদি বলি তাহলে দেখো -7k, তাহলে আমাদের এইটা আসতেছে। তো ভাইয়া হচ্ছে কি যদি একবার তুমি দেখো তাহলে আই থিঙ্ক পারার কথা। দেখো তারপর হচ্ছে লম্ব একক ভেক্টর, এরপর আর আমরা কিচ্ছু করব না, খালি সূত্রগুলো জেনে রাখবো, কারণ এই ক্রস যদি করা শেখো তাহলে দেখো কিভাবে হচ্ছে। প্রথমে দেখো লম্ব একক ভেক্টরের কথা বলছি। লম্ব একক ভেক্টর দেখো তুমি একক ভেক্টর পড়ছো, একক ভেক্টরে কি পড়ছো বলো তো, একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টরে আমরা সংজ্ঞা মানে সূত্র পড়ি যে কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা একক ভেক্টর পাই। কোনো ভেক্টরকে এই যে যেমন হচ্ছে আমরা এভাবে দিতাম যে এ ভেক্টর, ধরো কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি হয়, একক ভেক্টর বলে। তাই এটা লম্ব একক, যখন কথা থাকবে লম্ব একক ভেক্টর তখন তাকে আমরা এটা দ্বারা প্রকাশ করি এবং প্লাস মাইনাস হয়, কি হয় বলো তো, প্লাস মাইনাস হবে। এবং উপরে দেখো কি হচ্ছে a ক্রস b এবং নিচে হচ্ছে a ক্রস b এর মান বের করবো কেমনে a ক্রস b এর, এই যে দেখো একটু আগে যে ছিল এটা ছিল a ক্রস b এর কি, এটা a ক্রস b ছিল না, দেখো
এখন a ক্রস b যদি আমি মান বের করি, এটা মান বের করাটাও শেখাই দিই। তাহলে এই যে ভেক্টরের মান যে আমরা বের করো, তো a ক্রস b এটা, তো a ক্রস b এর মান কি হবে রুট ওভার 11 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে কি মাইনাস 19 এর উপর স্কয়ার, হ্যাঁ, প্লাস মাইনাস 7 এর উপর স্কয়ার। তাহলে দেখো এটাই আর কি কাহিনী, অর্থাৎ তুমি জাস্ট স্কয়ার করে রুট করে দিবা তাহলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা আসলে বুঝতে পারবো। হ্যাঁ, তারপর দেখো লম্বা একক ভেক্টরের সূত্র হচ্ছে a ক্রস b ভাগ হচ্ছে a ক্রস b এর মান। এবার আসি ক্ষেত্রফল। ক্ষেত্রফলে দেখো তিনটা সূত্র আছে। যদি a ও b ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করে, দেখো দুইটা বাহু নির্দেশ করে, তাহলে সূত্র হবে হাফ a ক্রস b এর মান। হ্যাঁ, হাফ a ক্রস b এর মান, এটা কিন্তু মডুলাস মানে মান বের করতে হবে। আগে a ক্রস b করবা, তারপর হচ্ছে মান বের করে হাফ দ্বারা গুণ মারবা। তারপর দেখো a ক্রস b যদি সামন্তিকের দুইটা বাহু হয়, এখানে কিন্তু একটু কনফিউশনের জায়গা আছে, আমরা অনেকেই স্কিপ করে দেই। দেখো সামন্তিকের যদি দুইটা বাহু হয় তখন কিন্তু হবে a ক্রস মডুলাস a ক্রস b বর্গ একক। হ্যাঁ, আর যদি হচ্ছে তোমার কি হয় বলো তো, যদি হচ্ছে দেখো কর্ণ হয়, দুটা কর্ণ নির্দেশ করে, তখন হচ্ছে তোমার কি হবে ক্ষেত্রফল হবে হাফ a ক্রস b এর মান, অর্থাৎ ত্রিভুজের মতো হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা তো জানি যে এই সামন্তিক থেকে দেখো এটা সামন্তিক যদি হয়, আমরা যদি একটা স্প্লিট করে নেই তাহলে একটা ত্রিভুজ হয় কিনা, কর্ণ বরাবর নিলে একটা ত্রিভুজিত হয়, এই জন্য ত্রিভুজের মতো দেখতে সূত্রটা। ঠিক আছে, তো এতটুকু যদি আমরা দেখি তাহলে হচ্ছে দেখবা যে কভার হবে। আচ্ছা, তারপর ছিল সমান্তরাল হওয়ার শর্ত। তো সমান্তরাল হওয়ার শর্ত মানে কি, আমরা এটা একটু ডিটেইলিং বুঝাইছিলাম। দেখো বাবা, আমরা হচ্ছে এটা যদি আমরা একটু দেখাই এটা কেমন হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি দেখাই যে a ক্রস b এর সূত্রটা কি ছিল, a ক্রস b এর সূত্রটা ছিল এরকম যে ইটা ab sin আলফা। আচ্ছা, তুমি আমাকে বলো তো এই সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে আমরা জানি মধ্যবর্তী কোণ কত, বলো মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি হয় তাহলে আমরা ইটা বসাই, ab কি বলতো sin 0, sin 0। তাহলে বলো তো sin 0 ডিগ্রি মানে কি? sin 0 ডিগ্রি মানে হচ্ছে 0, অর্থাৎ টোটাল মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে সমান্তরাল হলে আমরা তাহলে কি বলতে পারি বলো তো, ডট গুণফল কি হয়? ডট গুণফল 0 হয়। তাই এটা আমরা কিসে করব? সিকিউতে করব। যদি বলে যে সমান্তরাল হবে কিনা তাহলে আমরা কি করব, a ক্রস b সমান 0 বসাবো। কিন্তু ভাইয়া এমসিকিউর জন্য আমরা কি করব? দেখো এমসিকিউর জন্য আমরা খুব সুন্দর একটা প্রণালী বলছি এখানে, যে মনে রাখবা যে i যে k যে গুলা আছে, i যে কে আয়ত একক ভেক্টর গুলো আছে তাদের সহগের অনুপাতের সমান হবে। অর্থাৎ এই যে দেখো একটা ভেক্টর দেখতে কেমন হয়, a সমান এই যে এরকম আছে, b সমান এরকম আছে, তাহলে তুমি দেখো এই যে i এখানে i, তা দেখো ax bx, দেখছো ax বাই bx, j ay by, k দেখছো az bz। তাহলে এটা আমরা কি বলি যে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের কি হবে, সহগের অনুপাতগুলো একই হবে, সহগের অনুপাতগুলো কি হবে, একই হবে। এটাই আমরা বলতে চাইছি, আমরা প্র্যাকটিস দেখাচ্ছি পাশে। দেখো আমরা এরকম বলছিলাম যে এখানে যেমন আমরা বলছিলাম যে বলতো এটা কি হবে, এটা দুটা দিয়ে বলছিলাম যে বলতো এটা কি হবে, সমান্তরাল হবে কিনা। তুমি দেখো এটা হবে একটা i j k, এটা 2i 2j 2k, দেখো এটা দ্বিগুণ, এটা দ্বিগুণ, এটা দ্বিগুণ। এটা যদি অনুপাত করতা তাহলে হাফ, দেখো হাফ সমান হাফ সমান হাফ, মানে কি অনুপাতগুলো সমান। তো অনুপাত সমান হলে কি হবে বলো, ক্রস সমান 0 হবে। অ্যাকচুয়ালি এখানে আসে কেমন করে, আমরা যদি দেখি যে এমসিকিউতে আসে কেমন করে, এই যে আমরা একটা এমসিকিউ এর প্রণালী দিয়ে দিছি যে কি রকম কোশ্চেনটা, যে a ভেক্টর আছে 2i + 3j - 4k এবং b সমান হচ্ছে 4i + 6j - ak হলে ak a ও b পরস্পর সমান্তরাল হলে a এর মান কত। তাহলে আমরা এটা বের করব কেমন করে, দেখো এখানে দেওয়া আছে 2/4, তারপর আছে 3/6। হ্যাঁ, আর সহগের সময় কিন্তু চিহ্ন সহ আনতে হবে, তা k এর সহগ হচ্ছে -4 আর এখানে হচ্ছে -a। তা তুমি দেখো তো কত হওয়া উচিত, অ্যাকচুয়ালি কত হওয়া উচিত। তাহলে দেখো হাফ, এটা কত, এটা হচ্ছে হাফ, এটা কত, তাহলে 4/a আছে। তাহলে এটা হচ্ছে কি একের দ্বিগুণ হচ্ছে না, উপরেরটার নিচে দেখো, উপরেরটা লব নিচেরটা হর, তাহলে হরটা কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে লবের থেকে, তাহলে অবশ্যই এর মান কত হবে, 8 হবে, এর মান 8 হবে। তো এগুলো বুঝে পড়তে হবে, যদি আমরা একটু বুঝি তাহলে দেখবা যে আমরা পারবো। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি আলামিন? হ্যাঁ, কি বুঝি না এখানে? বুঝি নেই, আলাদা মানে কি? আরে ভাই হাফ এর সাথে আমাদের কথা না, আমাদের কথা হচ্ছে যে অনুপাত সমান হবে।
হ্যাঁ অনুপাত সমান হবে। যদি আমি দেখাই যে দেখো যে a সমান হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 5k, হ্যাঁ b সমান হচ্ছে 6i মাইনাস 9j প্লাস হচ্ছে মনে করো যে dk। হ্যাঁ এখানে আমি বলছি যে a সমান্তরাল b, এটা সমান্তরাল চিহ্ন জানো তো, হলে d ইকুয়াল হোয়াট, আমি এটা বললাম তোমাকে যে এটা কি হবে, তখন তুমি কি করবা যে d ইকুয়াল হোয়াট, তাই তো আমরা অঙ্ক কেমনে করবা, এটা তো এমসিকিউ, এটা তো 1 থেকে 2 সেকেন্ড লাগবে সময়। তো 1 থেকে 2 সেকেন্ডে আমি কিভাবে সলভ করবো সেটা একটু দেখি। প্রথমত হচ্ছে দেখো এইটা ধরো প্রত্যেকটা সহগ দেখো, এটা হচ্ছে 2, i এর সহগ 2, এটা হচ্ছে 6, কত বাড়ছে, কত গুণ বাড়ছে, 3 গুণ বাড়ছে, তাহলে এইখান থেকে এটা 3 গুণ বাড়ছে, এটা তো -3, এটা -9, কয় গুণ, 3 গুণ, তাহলে এটা 5, এটা কত হবে 15 হবে, তাহলে d ইকুয়াল 15, d ইকুয়াল 15। বুঝছো না, বুঝো নাই? একটু ক্রিটিক্যাল এখনো তো আমি দেইনি, ক্রিটিক্যাল অনেকগুলো আছে যেগুলো ভগ্নাংশ আসবে, তা মেইন নিয়ম তো মনে রাখতে হবে, তা মেইন নিয়ম তো আমি তোমাকে দেখাই দিলাম, এই জন্য তো মেইন নিয়ম আমি তোমাকে দেখাই দিলাম, মেইন নিয়ম দেখাই দিছি না, মেইন নিয়ম তো দেখাই দিছি যে এটা হচ্ছে মেইন নিয়ম, এমসিকিউ তে কেমনে করবো, ঠিক আছে। এবার আসি সমতলীয় হওয়া সত্ত্বেও, এটা কিন্তু আমাদের, এটা আমরা বলছি সিকিউ টাইপ। কি টাইপ বলো তো, সিকিউ টাইপ বলছি। সিকিউ টাইপ বলার কারণটা কি, কারণটা সিকিউতে আসে যে উপরে মনে করো 3টা ভেক্টর দেওয়া আছে, বলবে যে উপরে 3টা ভেক্টর দেওয়া আছে, বলবে যে এরা একই সমতলীয় কিনা, হ্যাঁ একই সমতলীয় কিনা। তো একই সমতলীয় হওয়ার শর্তটা হচ্ছে, আমি এটা বলি, এটা বাংলা, এটা আমরা সাজাইছি কেমনে সেটা একটু বলে দেই। যে কোনো দুইটা ভেক্টরের ক্রস, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস তৃতীয়টার সাথে যদি ডট হয়ে শূন্য হয়, তাহলে সেটা হবে কি বলতো, তাহলে সেটা হবে হচ্ছে একই সমতলীয়। কি বললাম বলতো, যে কোনো 3টা ভেক্টর, মনে করো 3টা ভেক্টর হচ্ছে a b এবং হচ্ছে c, হ্যাঁ এটা একই সমতলীয় হওয়ার শর্ত কি। তা প্রথম কথা হচ্ছে যে কোনো একটা বাইর করো, যেমন c বাইর করলাম, আর দুইটার হচ্ছে ক্রস করো, তাহলে a ক্রস b ও হইতে পারে, আবার b ক্রস a ও হইতে পারে, a ক্রস b হইতে পারে, b ক্রস a হইতে পারে, ডট করে যদি শূন্য হয় তাহলে দেখবা যেটা একই সমতলীয় হবে। তারপর আবার কি হইতে পারে, যেমন এখানে যদি b রাখি, এখানে কি আছে, বাকি আছে কে আর a আর c, তাহলে c ক্রস a ও হইতে পারে, a ক্রস c ও হইতে পারে। বুঝছো, এটার ভাষাটা হচ্ছে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস তৃতীয়টার সাথে ডট হয়ে শূন্য যদি হয় তাহলে তারা একই সমতলীয় হবে। a রাখলাম, এটাও হবে, হ্যাঁ এগুলোও হবে, এগুলোও হবে, তোমার যেটা খুশি। তাহলে দেখো আমরা মোটামুটি হচ্ছে এই যে 13টা স্লাইড আমরা মেক করছি, 13টা স্লাইডে হচ্ছে 13টা স্লাইড তো লাগবে না আসলে, এখানে দেখো আমরা পুরো শুরুতে ছিলাম, আমরা বলছি যে ক্রস প্রোডাক্ট তুমি খুব সুন্দরভাবে তুমি কেমনে শেষ করবা। তুমি দেখো এখানে কিছুই শেখা লাগে নাই, শুধু ভেক্টরে যদি আমি এই যে এইটা অর্থাৎ এই মানটা যদি আমি হচ্ছে কভার করতে পারি, তাহলে দেখো যে বাকিগুলো সব ইজি। মানের ক্ষেত্রে আমরা 3টা নিয়ম দেখছি, আমরা কিভাবে নিয়ম দেখছি, প্রথমে দেখছি যে নরমাল মান থাকলে কেমনে করতে হয়, ভেক্টর দেওয়া থাকলে কেমনে মান বের করতে হয়, অক্ষ থাকলে কেমনে করতে হয়, তারপর আমরা হচ্ছে লম্ব একক ভেক্টর দেখছি, তারপর সমান্তরাল একক হওয়ার শর্ত দেখছি, ক্ষেত্রফলের 3টা সূত্র ছিল, ত্রিভুজের একটা সমান্তরিকের 2টা সেটা দেখছি, সমতলী হওয়ার শর্ত দেখছি। তো এগুলো যদি আবার হয়ে যায় তাহলে ক্রস প্রোডাক্ট শেষ আসলে, ঠিক আছে। তা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা যেখানে ফেসবুক বা ইউটিউব যেখানে দেখছেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। তা ঠিক আছে, এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।